আমরা ধর্মপ্রাণ মানুষ, ঠিক যেভাবে চাইনি ঘোষ শিবলিঙ্গ সম্পর্কে বাজে মন্তব্য করেছে, যেভাবে প্রতিবাদ জানাবো, একইভাবে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়ে দেখা মন্তব্য করেছে, তারও প্রতিবাদ আমরা জানাবো। আমরা যারা ধর্মপ্রাণ মানুষ, আমাদের উচিত হবে ধর্ম নিয়ে যারা বাজে মন্তব্য করবেন, ধর্মগুরুদের সম্পর্কে যারা বাজে মন্তব্য করবেন, তাদেরকে বাংলায় আশ্রয় দেব না। সে সায়নী ঘোষ হতে পারে, মুখ্যমন্ত্রী হতে পারে, নুপুর শর্মা হতে পারে, আমরা কাউকে চিনব না যারা ধর্মগুরুদের সম্পর্কে বাজে মন্তব্য করবে। আমরা ধার্মিকরা ঐক্যবদ্ধ হয়ে তাকে গঙ্গায় ছুঁয়ে ফেলবো এবং ভোটের মাধ্যমে তাদেরকে পরাজিত করব। ভুলে যাব না আমরা সায়নী ঘোষ কি বলেছিল, মনে আছে আপনাদের? আমি ভুলে যাইনি, যে কথা বলেছে আমি মুখে বলতে পারবো না। আমার হিন্দু সমাজের মা বাপ ভাই বোনেরা, বিশেষ করে মায়েরা শিব ঠাকুরের বেশি ভক্ত, শিবলিঙ্গতে তারা পূজা করেন। সেই শিবলিঙ্গকে অশ্লীল কথা বলেছে তৃণমূলের পক্ষ থেকে এক নেত্রী। যদি তৃণমূল এই বিষয়টা চুপ থাকে তাহলে আমাদের পুরো ধরে নিতে হবে হয়তো তৃণমূল, সমগ্র তৃণমূল ওনার বক্তব্যকে সমর্থন করে। বুঝতে পারছেন না? সন্ধ্যাবেলা টিভি খুললে 3 বছর জেল খাটা মাল বসে বসে বড় বড় কথা বলে, আর শিবলিঙ্গকে নিয়ে যখন বাজে কথা বললো সেই বিষয়ে কেন ক্লারিফিকেশন দেয়নি? কেন দেয়নি আপনারা প্রশ্ন করবেন না? ও আপনার মাথায় টুপি আছে, শিবলিঙ্গকে বলেছে বলে হাসি লাগছে নাকি? হাসি লাগছে নাকি? আমরা ধর্মপ্রাণ মানুষ, আমরা ধর্মনিরপেক্ষ দেশে বসবাস করি। ঠিক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি কেউ বাজে মন্তব্য করে, মাথায় টুপি দিয়ে প্রতিবাদ করব। শিবলিঙ্গকে নিয়ে বাজে মন্তব্য করলে মাথায় টুপি দিয়ে প্রতিবাদ করব। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামকে অবজ্ঞা করলে মাথায় টুপি দিয়ে প্রতিবাদ করব আমরা। কারণ ধর্মীয় আমি কোনোদিন কথা বলিনি, কিন্তু আজকে বলছি। কোরআন শরীফের একটা বাক্য আছে, যে যার ধর্ম বিষয়ে ধর্ম যে যার কাছে ধর্মের বিষয়ে বাড়াবাড়ির কথাও কঠিনভাবে নিষেধ করা আছে। তো আমি ধর্মীয় বিষয়ে কোনোদিন স্টেজ থেকে বলিনি, প্রসঙ্গ আসছে বলে বলছি। তো আপনারা যারা ধর্মপ্রাণ মুসলিম আছেন তাদেরও নৈতিক কর্তব্য হচ্ছে নুপুর শর্মার যেমন বিরোধিতা করা, ঠিক সায়নী ঘোষেরও তেমন বিরোধিতা করা। কিন্তু দুঃখের বিষয় কি দেখছি আমরা, মতুয়াদের সমাজের পুরুষদের ধর্মগুরু যারা মতুয়া সমাজকে মূল স্রোতে নিয়ে এসেছেন, তার নাম কেউ অবজ্ঞা করেছে। সময় এসেছে আমরা জবাব দেব। ইনার ভূমিকা কি ছিল একটু বলবেন তো? খোঁজ নিয়ে দেখুন, যখন ভোটাভুটি হচ্ছিল হয়তো পেছনের দরজা দিয়ে পালিয়েছে, আর এখন বলছে সিএ আজকে আমাকে ভোট দাও। ভোট দেবেন? ভোট দেওয়ার প্রয়োজন নেই। আর মমতা ব্যানার্জি মহাশয় সিএ এর বিপক্ষে অনেক কথা বলছে, অনেক বড় বড় কথা বলছেন। আপনাদের জানিয়ে রাখি, সিএ এই যে সিএ এর কথা বলছে না, একে আটকাতে গেলে কিভাবে আটকাতে হবে? কেস করে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, প্রতিভা মণ্ডল এক কেস করেছেন, এ আপনারা জানেন কেউ? আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, ওরা কেস করেনি, আর আগামী দিনে ওরা কেস করবে না। কারণ ওরা যদি কেস করে ভাইপোকে তাহলে তো গ্যারেজ করে দিতে পারে। আর নওশাদ সিদ্দিকী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান, শুধুমাত্র মুসলমানদের কথা ভেবে নয়, সারা বাংলা সারা দেশের মানুষকে যেভাবে অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে, যেভাবে বিভাজনের রাজনীতি করছে, মানুষে মানুষে বিভেদ করার চেষ্টা করছে বিজেপিকে যোগ্য জবাব দেওয়ার জন্য মাঠে ময়দানে যেমন লড়াই করছে, এসে কোর্টেও গিয়ে কিন্তু লড়াই করছে। আমরা কোর্টেও, সুপ্রিম কোর্টে মামলা করে রাখা আছে। আপনাদের এখান থেকে বলবো, মমতা ব্যানার্জিকে অফার করুন না, তৃণমূলী বন্ধুদের দিয়ে বলুন মমতা ব্যানার্জিকে বলতে যে সিএ এর বিরুদ্ধে একটু মামলা করো। যদি বলে টাকা নাই, চুরি করেছে, বিভিন্ন দুর্নীতি করেছে, ইডি সিবিআই হাত থেকে বাঁচার জন্য, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাত থেকে বাঁচার জন্য শুধু সুপ্রিম কোর্টে ছুটছে, আর পশ্চিম বাংলায় 10 কোটি 10.5 কোটি মানুষের কথা চিন্তা করে একবারও সুপ্রিম কোর্টে যেতে দেখলাম না। কারণটা কি? গেলেই তো ভাইপোকে গ্যারেজ করে দেবে। যদি বলে টাকার অভাবে যেতে পারছে না, আপনারা বলুন যে আমাদের ভাইজান আছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান, তিনি টাকা দেবে বলেছে, মমতা ব্যানার্জি কেস করুক। বলুন, আপনারা বলবেন যত টাকা লাগবে অত টাকাই মমতা ব্যানার্জিকে দেব, রাজ্যের পক্ষ থেকে রাজ্যে সিএ হতে দেব না। এই কেসটা মমতা ব্যানার্জি করুক, দেখি কত ওনার সৎ সাহস আছে। করবে না, কারণ উনি বিজেপির বিরুদ্ধে অবস্থান নিতে কোনোদিনের জন্য পারবে না। কারণ
বিজেপির বিরুদ্ধে যদি অবস্থান নেয়, তার দলের নেতারা যেভাবে দুর্নীতি করেছে, ওই দুর্নীতির শিকড় তো কালীঘাটে পৌঁছেছে। কালীঘাটকেও হয়তো জেলের মধ্যে রেখে দেবে। কারণ আমি তার জ্বলন্ত উদাহরণ দিচ্ছি। 2019 সালে সিএএ এর যারা প্রতিবাদ করেছিল, সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু সমাজের মানুষেরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করেছিল। খোঁজ নিলে দেখা যাবে যে সেই সময় প্রতিবাদটা বিজেপির বিরুদ্ধে ছিল, কেন্দ্র সরকারের বিরুদ্ধে ছিল। মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার হাজার হাজার ছেলে মেয়ের, মুসলিম ছেলে মেয়েদের নামে মিথ্যা মামলা দিয়েছিল পুলিশকে দিয়ে। আরে লড়াইটা তো, আন্দোলনটা তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিজেপির বিরুদ্ধে আমরা করছিলাম। আপনি মুসলিমকে কেন মামলা দিলেন? এর জবাব দিতে হবে না? মোদির বিরুদ্ধে লড়াই করছি গণতান্ত্রিক প্রক্রিয়ায়, দিদির তো বুক ফাটবে ভাই। একে অপরের পরিপূরক। জন্মদিনে ফুল মিষ্টি নওশাদ সিদ্দিকী পাঠায়নি মোদিজি, দিদিমণি পাঠিয়েছে, ওই জন্য ওনার বুক ফাটছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আপনারা ভুলে যাচ্ছেন, হয়তো আমি আপনাদের স্মরণ করিয়ে দিই। যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ওই ভদ্র মহিলাটার নাম কি বলুন না, নূপুর শর্মা, নূপুর শর্মা যখন কুমন্তব্য করেছিল, পশ্চিম বাংলার ধর্মপ্রাণ মুসলিমরা যখন প্রতিবাদ করছিল, তখন মমতা ব্যানার্জি কি বলেছিল? দিল্লিতে গিয়ে প্রতিবাদ করুন। তাই সময় এসেছে, আমরা মমতা ব্যানার্জিকে দিল্লির পথ দেখাবো না, আমরা মৌলানা হালদারকে দিল্লিতে পাঠিয়ে প্রতিবাদ করব। আমরা ভুলে যাচ্ছি না হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরদের কথা, আমরা ভুলবো না। আমরা ধর্মপ্রাণ মানুষ, ঠিক যেভাবে চাইনি ঘোষ শিবলিঙ্গ সম্পর্কে বাজে মন্তব্য করেছে, যেভাবে প্রতিবাদ জানাবো, একই ভাবে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়ে মন্তব্য করেছেন, তারও প্রতিবাদ আমরা জানাবো। আমরা যারা ধর্মপ্রাণ মানুষ, আমাদের উচিত হবে ধর্ম নিয়ে যারা বাজে মন্তব্য করবেন, ধর্মগুরুদের সম্পর্কে যারা বাজে মন্তব্য করবেন, তাদেরকে বাংলায় আশ্রয় দেব না। সে সায়নী ঘোষ হতে পারে, মুখ্যমন্ত্রী হতে পারে, নূপুর শর্মা হতে পারে, আমরা কাউকে চিনব না যারা ধর্মগুরুদের সম্পর্কে বাজে মন্তব্য করবে। আমরা ধার্মিকরা ঐক্যবদ্ধ হয়ে তাকে গঙ্গায় ছুঁড়ে ফেলবো এবং ভোটের মাধ্যমে তাদেরকে পরাজিত করব। ভুলে যাব না আমরা সায়নী ঘোষ কি বলেছিল, মনে আছে আপনাদের? আমি ভুলে যাইনি। যে কথা বলেছে আমি মুখে বলতে পারবো না। আমার হিন্দু সমাজের মা বাপ ভাই বোনেরা, বিশেষ করে মায়েরা শিব ঠাকুরের বেশি ভক্ত, শিবলিঙ্গতে তারা পূজা করেন। সেই শিবলিঙ্গকে অশ্লীল কথা বলেছে তৃণমূলের পক্ষ থেকে এক নেত্রী। যদি তৃণমূল এই বিষয়টা চুপ থাকে, তাহলে আমাদের পুরো ধরে নিতে হবে হয়তো তৃণমূল, সমগ্র তৃণমূল ওনার বক্তব্যকে সমর্থন করে। বুঝতে পারছেন না? সন্ধ্যাবেলায় টিভি খুললে 3 বছর জেল খাটা মাল বসে বসে বড় বড় কথা বলে, আর শিবলিঙ্গকে নিয়ে যখন বাজে কথা বললো, সেই বিষয়ে কেন ক্লারিফিকেশন দেয়নি? কেন দেয়নি? আপনারা প্রশ্ন করবেন না? ও আপনার মাথায় টুপি আছে, শিবলিঙ্গকে বলেছে বলে হাসি লাগছে নাকি? হাসি লাগছে নাকি? আমরা ধর্মপ্রাণ মানুষ, আমরা ধর্মনিরপেক্ষ দেশে বসবাস করি। ঠিক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি কেউ বাজে মন্তব্য করে, মাথায় টুপি দিয়ে প্রতিবাদ করব। শিবলিঙ্গকে নিয়ে বাজে মন্তব্য করলে মাথায় টুপি দিয়ে প্রতিবাদ করব। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামকে অবজ্ঞা করলে মাথায় টুপি দিয়ে প্রতিবাদ করব আমরা। কারণ ধর্মীয় আমি কোনোদিন কথা বলিনি, কিন্তু আজকে বলছি। কোরআন শরীফের একটা বাক্য আছে, যে যার ধর্ম বিষয়ে, ধর্ম যে যার কাছে, ধর্মের বিষয়ে বাড়াবাড়ির কথাও কঠিন ভাবে নিষেধ করা আছে। তো আমি ধর্মীয় বিষয় নিয়ে কোনোদিন স্টেজ থেকে বলিনি, প্রসঙ্গ আসছে বলে বলছি। তো আপনারা যারা ধর্মপ্রাণ মুসলিম আছেন, তাদেরও নৈতিক কর্তব্য হচ্ছে নূপুর শর্মার যেমন বিরোধিতা করা, ঠিক সায়নী ঘোষেরও তেমন বিরোধিতা করা। কিন্তু দুঃখের বিষয় কি দেখছি আমরা, মতুয়াদের সমাজের পুরুষদের ধর্মগুরু যারা মতুয়া সমাজকে মূল স্রোতে নিয়ে এসেছেন, তার নামকে অবজ্ঞা করেছে। সময় এসেছে আমরা জবাব দেব। তাই এইখানে এসেছি, আপনাদের বলি, এই মেরিগঞ্জ 1 নম্বর সম্ভবত না অঞ্চলের যে রাস্তা দিয়ে আমাকে হাঁটিয়ে নিয়ে আসলেন, আমি তো অবাক হয়ে গেলাম।